নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে। 2018 পুজোর পর বিজয় সম্মেলনে বলাকার বিরাট সংসার নিয়ে ডিঙা ভাসিয়ে সুন্দরবনের নদী খাড়িতে। কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে কলকাতার কাছে পিঠেই প্রকৃতির দান, দেশের মধ্যে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য আর রয়্যাল বেঙ্গল টাইগার সমৃদ্ধ এই সুন্দরবন। বাংলার সাগরের কূল বরাবর পূব পশ্চিমে 100 মাইল আর উত্তর দক্ষিণে কোথাও কম কোথাও একটু বেশি। তবে সমগ্র সুন্দরবনের 3 ভাগ বাংলাদেশে, আর আমাদের কপালে কিন্তু 1 ভাগ। আবারই তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে একুল ভেঙে অকুল নোনা জলে রাজহংসের মতো ভেসে চলা অরণ্য সম্পদ আর নদীমাতৃক সৌন্দর্যের রূপের হাট সুন্দরবন। একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লাগি কি করো। আমায় ভাবছো মিছেই পর, তোমার নাই কি অবসর। আমায় ভাবছো মিছেই পর, তোমার নাই কি অবসর। সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। আমরা পৌঁছে গেলাম পাখিরালয় দ্বীপে। নদী ও সমুদ্র বেষ্টিত এই দ্বীপ, এই দ্বীপে আসতে হলে নদী পার করতেই হবে। এক সময় প্রচুর পাখির আনাগোনা ছিল এই দ্বীপে, নামও তাই পাখিরালয় দ্বীপ। তবে তবে এখন আর তারা সেভাবে আসে না। তবে ঘন সবুজের সমারোহ আর নদীর ছলাচ্ছল মূর্ছনা বেশ লাগে। আমরা সেদিন সুন্দরবনের পাখিরালয় দ্বীপে। গত আলফা ঝড়ে দ্বীপের প্রচুর ক্ষতি হয়ে গেছে, বিশেষ করে এই পাখিরালয় দ্বীপে। এছাড়াও যত ঝড় আসে, সেই ঝড়গুলো যখন বাংলাদেশে চলে যায়, তখন তার লেজের শেষ চাপটা এই সুন্দরবনের উপরেই আঘাত হানে, ক্ষয়ক্ষতি হয় অনেক বেশি। সবুজের নিবিড় ছায়ায় পাখিরালয়ে আমাদের অস্থায়ী ঠিকানা। পাখিরালয় দ্বীপে আমাদের লজের চত্বরেই বা লজের মধ্যেই একটা সুন্দর দেবালয়, কৃষ্ণ মন্দির। বলাকার 51টি পরিবারে
দুপুরের আহারাদি পর্ব। মধ্যবিত্ত ভ্রমণ সাথীদের নিয়ে তুলনামূলক স্বল্প বাজেটে মানুষদের নিয়ে পৌঁছে যাওয়া দেশের ও বিদেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ আন্দোলনে বলাকার আত্মপ্রকাশ সেই উদ্দেশ্যেই। সাথে চলে সাধ্যমতো সমাজসেবা, সামাজিক কাজ, সেবামূলক কর্মসূচি সারা বছরই বলাকার উদ্যোগে। সেদিন সুন্দরবনের পাখিরালয় দ্বীপে বলাকার সংসারে খাওয়া দাওয়া পর্ব। দিনের শেষে সন্ধ্যা ঘনিয়ে এলে বসলো আনন্দ আসর, বিজয়া সম্মেলনের মূল অনুষ্ঠান। সবাইকে নিয়ে হলো মজার মজার প্রতিযোগিতা, আলোচনা আর নানান খেলা। আর সাথে চলল বিজয়া সম্মেলনের ঢাকের আওয়াজ। ধরে আনা হয়েছিল ঢাক ঢোল আর কাঁসর বাজিয়ের দল। সুন্দরবনের এক দূরের দ্বীপ থেকে ডেকে আনা হলো আদিবাসীদের টুসু নাচের দল। অরণ্যের ঝিরঝিরে বাতাস গায়ে রেখে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আদিবাসীদের তাল, ছন্দ ও সুরের মূর্ছনায় সেদিন বলাকার পরিবার। সুন্দর আবেগ ঘন সন্ধ্যায় আর কতক্ষণ থেমে থাকা যায়। শুরু হলো আমাদের মহিলাদের প্রাণবন্ত নাচ। না, নাচ বলবো না, নির্ভেজাল আনন্দ উচ্ছ্বাস।
সাদা দিলি সাদা কাপড়ে গানটা গাও সবাই বলাকা ভ্রমণ সংস্থার বিজয় সম্মেলন সেদিন পাখিরালয় দ্বীপে জমজমাট আসর, ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। ব্যস্ত জীবন থেকে কদিনের ছুটি নিয়ে বাঁধন ছেড়া জয়গান, এই সপ্তাহটুকু ছাড়া জীবনটা তো হয়ে যায় শুকনো মরুভূমি, তাই না? সেদিন পাখিরালয় দ্বীপে বলাকার বিজয় সম্মেলনের জমজমাট অনুষ্ঠান, এইসব স্মৃতিগুলো চট করে ভোলা যায় না। আমরা অনেকদিন মনে রাখবো, ভুলবো না। মাকে জানাবো আজ আমার মনের আশা টাটা বাই বাই, টাটা বাই সুন্দরবন দ্বীপভ্রমণ কোলাঘাট বলাকার বিশেষ আয়োজন। যাত্রী যারা ব্রতী তাদের ইচ্ছে হয়েছে পূরণ। বলাকা নামের তাৎপর্য সার্থক সাধন। বরণীয় জীবনে বিশেষ সময়ে বিপুলায়ে পৃথিবীর অনুপম সৌন্দর্য সন্ধানে বলাকা। লাবণ্যময় জীবনে বোধ বুদ্ধি বিবেকের শিহরণ জাগরণ, বন্ধু পরিজন আনন্দ সঞ্চারী বলাকা। কার্যকুশলী জীবনে সুচিন্তনের সদিচ্ছা ঐক্যতানের নবনব সৃজন মিলন বলাকা।
হেথা নয় হোথা নয়, অন্য কোথা অন্য কোনো স্থানে প্রিয় বলাকায় সুখভ্রমণ চিত্তে পুলক আনে। পরিশেষে বিশ্বকবির কথাই বলি, পথের সাথী নমে বারংবার, পথিক জনের লহ নমস্কার। ধন্যবাদ। দ্বিতীয় দিন পাখিরালয় দ্বীপকে বিদায় জানিয়ে সকাল সকাল বেরিয়ে পড়া। সুন্দরবনের গভীর অরণ্যে মানুষ খেকো বাঘ আর ভয়ঙ্কর কুমির কুমোট, বিষধর সাপখোপ সব নিয়ে সে এক রহস্য ঘন মায়াবী চাল। সেই ভয়ঙ্কর সুন্দরের উদ্দেশ্যে এবার আমরা যাত্রা করব শুরু। আমরা লঞ্চে ভেসে প্রথমেই এলাম সজনেখালি দ্বীপে। এই সজনেখালি দ্বীপই হলো ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগারদের রাজধানী। সুন্দরবনের বাঘ হলো বিখ্যাত, আর এই সজনেখালি থেকেই বাঘ মামাদের ভালো মন্দ, থাকা খাওয়া, চিকিৎসা, নিরাপত্তা সহ যাবতীয় কিছু পরিচালিত হচ্ছে এখান থেকে, এই সজনেখালি দ্বীপ থেকেই। সজনেখালি দ্বীপে গভীর অরণ্যের মধ্যে বাঘ কুমির হতে নিরাপত্তামূলক কঠিন ঘেরাটোপের মধ্যে অনেক কর্মকাণ্ড চলছে এই দ্বীপেই এবং এখানেই। চোরা শিকারীদের ঠেকানো, সুন্দরবনে অরণ্য সম্পদে নজরদারি, লোকালয়ে ঢুকে পড়া বাঘবন্দি প্রক্রিয়া, পশু পাখিদের চিকিৎসা গবেষণা, এই সব কেন্দ্র গড়ে উঠেছে সজনেখালির এখানেই। একটা সুন্দর প্রদর্শনী হয়েছে যেখানে সুন্দরবনের পশু পাখি, বনজ সম্পদ থেকে মানুষজনদের জীবন প্রবাহ নিয়ে অনেক কিছু তুলে ধরা হয়েছে। বক, কাস্তেচড়া, শামুকখোল, পানকৌড়ি, টিয়া, মাছরাঙা, বাটাশিল এইসব মিলিয়ে প্রায় 500 প্রজাতির পাখি দেখা যায় এই সুন্দরবনে। দোলে দোলে পাতার ফাঁকে শিউলি গাছে কোকিল ডাকে, দোলে পাতার ফাঁকে শিউলি গাছে কোকিল ডাকে, তবু কেনে রাগ দেখালি দিব আমি গলায় ফাঁসি। সুন্দরবনের আরাধ্য দেবী হলো বনদেবী। সব সম্প্রদায়ের মানুষ পুজো দেন বনদেবীর।
তাদের বিশ্বাস সুন্দরবনে যা কিছু ভয়ঙ্কর, সুন্দরবনে যা কিছু সর্বনাশ, তা ঠেকাবে বা তার থেকে উদ্ধার করবে বনবিবি। দোলে দোলে পাতার ফাঁকে শিউলি গাছে কোকিল ডাকে। আকাশ জাগে বাতাস জাগে, নাচে ডালে চড়াই গো, নাচে ডালে চড়াই। আকাশ জাগে বাতাস জাগে, নাচে ডালে চড়াই গো, নাচে ডালে চড়াই। অমন চোখে চাঁদ জলে, এমনি করি বড়াই গো, এমনি করি বড়াই গো। তবু তোর রাগ গেল না দিব আমি গলায় ফাঁসি, গলায় ফাঁসি, গলায় ফাঁসি, গলায় ফাঁসি, গলায় ফাঁসি। তবু তোর রাগ গেল না দিব আমি গলায় ফাঁসি। চল সখী মন মানাতে টই টই করে ঘুরে আসি, ঘুরে আসি, ঘুরে আসি, ঘুরে আসি, ঘুরে আসি। দোলে দোলে পাতার ফাঁকে শিউলি গাছে কোকিল ডাকে। সজনেখালি দেখে এবার অন্য দ্বীপের উদ্দেশ্যে রওনা। পুতির মালা দিলাম পুজোয়, বাটিক প্রিন্ট শাড়ি দিলাম, বাটিক প্রিন্ট শাড়ি। খোপায় দিলাম রূপার কিলিপ, গলায় 5 লহরি গো, গলায় 5 লহরি গো। তবু তোর রাগ গেল না দিব আমি গলায় ফাঁসি, গলায় ফাঁসি, গলায় ফাঁসি, গলায় ফাঁসি, গলায় ফাঁসি। তবু তোর রাগ গেল না দিব আমি গলায় ফাঁসি। চল সখী মন মানাতে টই টই করে ঘুরে আসি, ঘুরে আসি, ঘুরে আসি, ঘুরে আসি, ঘুরে আসি। চল সখী দুইজনাতে টই টই করে ঘুরে আসি, ঘুরে আসি, ঘুরে আসি, ঘুরে আসি, ঘুরে আসি। চল সখী দুইজনাতে টই টই করে ঘুরে আসি, ঘুরে আসি, ঘুরে আসি, ঘুরে আসি, ঘুরে আসি। জলে ভেসে রান্নাবান্না সুন্দরবনের দিদিরা হেল্প করলেন, আর দিদিদের হাতের রান্নাও বেশ। আমরা পৌঁছলাম এরপর সুধন্যখালী ব্যাঘ্র প্রকল্পে। বলাকা ভ্রমণ সংস্থা শুভ শারদীয়ার বিজয়া সম্মেলনের প্রোগ্রামে। বাঘ ও কুমির হতে সাবধান, কঠিন ঘেরাটপের মধ্যে বলাকার 51টি পরিবার। শুধু আমরা কেন, যারাই আসেন এই ঘেরাটপের মধ্যেই থাকতে হবে, না হলেই বাঘের পেটে।
ওয়াচ টাওয়ারের উপর থেকে যতদূর চোখ যায় লবণাক্ত ও ঠেসমূল উদ্ভিদের গভীর অরণ্য, বাঘসহ যত রকমের পশু পাখি আছে তাদের অবাধ বিচরণ ক্ষেত্র। বহু মানুষের কোলাহল বা চিৎকার আর লঞ্চের ভুটভুট ভুটভুট গর্জনে এইসব স্বাধীন পশুরা কখনো সামনে আসে না, বরঞ্চ ঝুপ করে আড়াল হয়ে যায়। আর সবাই হাফ পিত্তিস করে, বাঘের দেখা নাই রে, বাঘের দেখা নাই। ভেসে চলেছি কখনো নদী, কখনো নদী থেকে খাল, কখনো খাল থেকে খাঁড়ি, কখনো খাঁড়ি থেকে তস্য খাঁড়ি। মাকড়সার জালের মতো জলপথের বিস্তার এই সুন্দরবনে। জলে কুমির, ডাঙায় বাঘ, আতঙ্ক 12 মাস। প্রায় তো শুনি, সংবাদে দেখি বা টিভিতে চ্যানেলে দেখি, মাছ ধরতে গিয়ে, কাঁকড়া ধরতে গিয়ে, জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে, মধু সংগ্রহ করতে গিয়ে মানুষজন বাঘের হাতে প্রাণ হারান। প্রায় প্রতি সপ্তাহে ঘটে। কি অসীম সাহসী, বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়ে এক একটা আস্ত মানুষকে তুলে নিয়ে এক মুহূর্তে জঙ্গলের মধ্যে হাফিস, ভাবা যায়?
এগুলোই হলো সেই সব ভয়ঙ্কর জায়গা। এই সব জায়গা থেকেই বাঘ আক্রমণ করে বেশি, এবং এখানে সাধারণ পর্যটকদের একদমই নামা নিষেধ। মানুষ বা পর্যটক যেখানে যেখানে নামবে সেখানে 2 মানুষ উঁচু জাল দিয়ে ঘেরা। এটা ওদের খাস্তারূপ, ওদের স্বাধীন বিচরণ ক্ষেত্র। ওরা থাকবে বাইরে স্বাধীনভাবে, আর মানুষ থাকবে খাঁচাবন্দি। আর বেশি কায়দা দেখাতে গেলেই হালুম, বাস তারপরে বলো হরি হরি বল। সত্যি রহস্যঘন এই সুন্দরবন। গাছগুলো কিন্তু খুব বড় বড় নয়, আর নামেরও কি বাহার এক একটি গাছের। সুন্দরী, গর্জন, গরান, বাইন, গামুর, কেওড়া, হেতাল, হেঁদো, আরও কত। দুবেলার জোয়ারে গা ডুবিয়ে বসে থাকে গাছগুলো। ভাঁটায় আবার জল নেমে গেলে সব পরিষ্কার। কে যেন ঝাঁটা দিয়ে উঠোন নিকিয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। এর মধ্যেই ঘটে চলেছে গা ছমছম করা, হাড় হিম করা সব ব্যাপার। ঘাস লতা পাতা খেয়ে বেঁচে আছে হরিণ, আর হরিণকে খাচ্ছে বাঘ। আবার চোরা শিকারীরা চোরা গোপ্তায় শিকার করছে আস্ত বাঘ। শয়ে শয়ে মধুকররা আরোহণ করছে মধু। মাছ, কাঁকড়া, এসব তো কথাই নেই। অফুরন্ত অপুরন্ত মাছের জোগান এই সুন্দরবনের খাল, বিল, খাড়ি, তস্য খাড়ির মধ্যে, আর ছোট বড় নদীতে। এর সাথে আছে কুমির, কুমোট, আর বিষধর সাপের সাথে সুন্দরবনবাসীদের নিত্য লড়াই। আমরা এলাম দোবাকি ক্যাম্প ব্যাঘ্র প্রকল্পে। ওই দেখুন ওরে বাপরে বাপ, কি বিশাল একটা কুমির, কি বিশাল কুমির! এই দেখুন গাছের ছায়ায়, প্রায় 25 ফুট লম্বা হবে। আস্ত একটা মানুষ হলে তবে ওদের পেটটা ভরে। গড় করি মা, গা ফুলে উঠে। অবশেষে জলে ভেসেই শেষ হলো বলাকার বিজয় সম্মেলন ও সুন্দরবন সফর। সবাই ভালো থাকবেন। মা দুর্গা আপনাদের মঙ্গল করুন, সহায় থাকুন। ধন্যবাদ, নমস্কার। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। ঠিক আছে।